আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আজ যাব হচ্ছে ঢাকা সদরঘাট থেকে কুয়াকাটা লঞ্চে করে যাব। তো কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় কত টাকা ভাড়া, সবগুলো আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা চলে আসলাম সদরঘাট। সদরঘাটে এই লঞ্চগুলো দেখেন, এক একটা লঞ্চ অনেক বিশাল বড় বড় লঞ্চ এবং খুব কারুকার্য করা। তা আমরা এখান থেকে একটা লঞ্চে করে যাব। তো এই লঞ্চটা হলো আমাদের গন্তব্যস্থানে যাবে। আমরা যাব এই লঞ্চে করে বরিশাল, বরিশাল থেকে যাব কুয়াকাটা। এই লঞ্চের নাম হচ্ছে শুভরাজ, ঢাকা বরিশাল টু ঢাকা। খুবই সুন্দর একটা লঞ্চ, বিশাল বড় একটা লঞ্চ। তো আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরের যে কারুকার্যগুলো এবং কেবিনগুলো খুবই সুন্দর। কম খরচে কিভাবে কুয়াকাটা যাওয়া যায় সেগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে কেবিনগুলো দেখাবো এবং লঞ্চের যত কারুকার্য আছে সেগুলো দেখাবো। তো চলুন আমরা ভিতরে আস্তে আস্তে ভিতরে যাই। তো আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। প্রবেশ করলেই সামনে দেখতে পারবেন টিকিট কাউন্টার। তো সেখান থেকে ইচ্ছা করলে আপনি টিকিট কেটে নিতে পারেন। যে এখানে এই যে সামনে ডান দিকে এখানে টিকিট কাটতে পারবেন। জনপ্রতি হচ্ছে ৩০০ টাকা। এখানে আপনার যদি ঢালা বিছনা করে যান তাহলে ৩০০ টাকা, আর এসি আপনার যেটা বলে সোফা, সেই সোফাতে করে গেলেও ৩০০ টাকা। তো আমরা এসি সোফা নিয়ে নিচ্ছি ৩০০ টাকা করে, একটু যাতে আরাম করে যাওয়া যায়। তো আমরা এখান থেকে, এখানে লিস্ট আছে, আপনি লিস্টে দেখতে পারবেন যে কোথায় কত টাকা ভাড়া আছে এবং এই লঞ্চের মধ্যে কি কি নিরাপত্তার জন্য কি কি আছে সবগুলো এই লিস্টের মধ্যে আছে। তো আমরা এখান থেকে টিকিট কাটি নেই, আমরা টিকিট কাটবো পরে নামার সময়। আমাদের চিন্তা ভাবনা ছিল নামার সময় আমরা টিকিট কাটবো। আর এই যে ভিতরে আমরা ঢুকতেছি, এখন আমরা ওই যে এসি সোফা যেটা বলে সেটার মধ্যে যাব আমরা। তো এখন আমরা যাচ্ছি সেই সোফার দিকে। আর এই বাইরের দেখেন ডেকোরেশনটা কত সুন্দর একটা ডেকোরেশন। আসলে বিশাল বহুল একটা লঞ্চ। এটা একদম একটা কি বলে ভিআইপি হোটেলের মতো। কারুকার্যগুলো দেখেন কত সুন্দর, আর কেবিনগুলো খুব সুন্দর। লঞ্চের নাম হচ্ছে শুভরাজ ৯, ঢাকা বরিশাল ঢাকা। এটা হচ্ছে সামনের সামনের দৃশ্যটা। ডেকোরেশনগুলো, লাইটগুলো দেখেন কত সুন্দর। এরপরে আমরা আমাদের কেবিনে যাচ্ছি, সেটা হচ্ছে এই ডান দিকে সেই কেবিনগুলো। সিটগুলো খুব, যে সোফা বলে এটা, সিটগুলো খুব সুন্দর। তো এটার ভিতরে দেখেন, এটার ভিতরে অনেক মানুষ। এটার ভাড়া হচ্ছে ৩০০ টাকা। তো আমরা ৩০০ টাকা করে বরিশাল যাব এই লঞ্চে করে। বরিশাল থেকে আমরা ওইখান থেকে চেঞ্জ করে বাসে করে যাব কুয়াকাটা। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর আমাদের নির্দিষ্ট স্থানটা আমরা বেছে নিলাম। আমাদের এই যে চেয়ারটা আমরা বেছে নিলাম। এটা আপনি ইচ্ছা করলে হেলান দিয়ে আরও কাত করে এটা ঘুমানো যায়। তো আমরা তাই করছি, এটা সিট নামানো যায়। লঞ্চের ডেকোরেশনটা খুবই সুন্দর, দেখেন ভিতরে কত সুন্দর ডেকোরেশন। এরপরে আপনাদেরকে কেবিনগুলো দেখাবো, কেবিনের ডেকোরেশনগুলো দেখাবো। এরপরে আমরা আবার সামনে এসে বাইরের দেখেন সদরঘাটের দৃশ্যগুলো দেখালাম। যাই হোক, এরপরে আমরা ভিতর থেকে, আমাদের ক্ষুধার্ত ছিলাম, আমরা ভিতর থেকে ভাত খেয়ে নিলাম রাত্রে। এখানে ভিতরে আপনার খাওয়ার জন্য হোটেল আছে, সস্তায়, বেশি দাম না, খুব কম দামেই। আমরা তিনজন আমরা খেয়েছি ৩৬০ টাকা, ৩৬০ টাকা বিল। পোয়া মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। এরপরে আমরা ছাদে আসলাম, ছাদে এসে আমাদের লঞ্চ ছেড়ে দিল। তো আমরা দেখেন রাত্রের যে ভিউগুলো লঞ্চের ছাদের উপর থেকে কত সুন্দর লাগছে সদরঘাটের দৃশ্যগুলো। এটা হচ্ছে সেই ঢালা বিছনা, এখানেও ভাড়া আপনার ৩০০ টাকা।
আর আপনি যদি সোফা যদি নেন সেটাও 300 টাকা। এখানে পেয়ে যাবেন আপনি এই যে চায়ের দোকান, বাম পাশে এটা চায়ের দোকান আছে, নামাজ পড়ার স্থান আছে। আপনি নামাজ পড়তে চাইলে দোতলায় রুম আছে, সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। তো আমরা এখন নিচতলা থেকে দোতলায় যাব। দোতলাও আপনার ঢালা বিছনা, আর তিনতলায় হচ্ছে সুন্দর সুন্দর কেবিন। তো এখন আমরা দোতলায় ঢালা বিছনাগুলো আপনাদের দেখালাম, এরপর আমরা তিনতলায় যাব। তিনতলায় গিয়ে আপনাদেরকে সেই কেবিনগুলো দেখাবো। কেবিনগুলোর ভাড়া হচ্ছে আপনার 750 টাকার থেকে শুরু করে 1400, 2000, 7000 টাকা পর্যন্ত আপনার কেবিন আছে। ভিআইপি কেবিন হচ্ছে 7000 টাকা। এই যে হচ্ছে সেই কেবিনগুলোর, দেখেন কেবিনগুলোর ডিজাইনগুলো কত সুন্দর। আসলে এক কথায় লঞ্চটা খুব সুন্দর ছিল, বিশাল বড় একটা লঞ্চ। এই ডান পাশে বাম পাশে এগুলো সব হচ্ছে কেবিন। এই কেবিনগুলো ভাড়া বিভিন্ন রেটের আছে, আপনার 750 টাকা থেকে শুরু করে আপনার 7000 টাকা পর্যন্ত কেবিন আছে। তো আমাদের এই লঞ্চ ভ্রমণটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। সারা রাত আমরা যদিও ঘুমাই নেই, সারা রাত সাথে ছিলাম, এই কেবিনের এখানে ছিলাম, ঘোরাঘুরি করছি, খুব ভালো লাগছে এবং ঠান্ডা একটা বাতাস ছিল, খুবই ভালো লাগছে সারা রাত। আপনারাও ইচ্ছা করে ঘুরে আসতে পারেন এই লঞ্চ দিয়ে। শুভরাজ 9 বিশাল বহুল একটা লঞ্চ, আপনাদেরও ভালো লাগবে। এই যে আপনাদের কেবিনগুলো দেখাচ্ছে, দেখেন কত কেবিনগুলো কত সুন্দর। এর পিছনে আছে আপনার টয়লেট, টয়লেটগুলো খুব ভালো এবং নামাজের স্থানও আছে। আপনারা নামাজ পড়তে চাইলে যে এখানে এই যে আপনার ডান পাশে, এখানে হচ্ছে আপনার নামাজের স্থানে যে ডান পাশের এটা। এখন আমরা যে ছাদে যাচ্ছি। যাই হোক, এরপরে আমরা চলে আসলাম হচ্ছে বরিশাল। এটা হলো বরিশাল ঘাট। এই বরিশাল ঘাট থেকে আমরা যাব হচ্ছে কুয়াকাটার এই বাস স্ট্যান্ডে। এখন আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা যাব হচ্ছে কুয়াকাটা। বাস স্ট্যান্ড চলে আসার পরে বাসে করে আমরা সোজাসুজি কুয়াকাটা চলে আসছি, সেগুলো সিনেপাদেরকে দেখাতে পারিনি। তাই এসে আমরা আর হোটেলে যাইনি, আমরা প্রথমেই বিচে আসলাম, কুয়াকাটার বিচে। কারণ বিচ দেখার খুব শখ, কুয়াকাটা কখনো যাইনি, প্রথম। এরপরে কুয়াকাটা বিচটা দেখলাম, প্রচুর মানুষ ছিল এবং পরিবেশটাও খুব ভালো ছিল, ভালোই লাগলো খুব ঘুরে ফিরে। তখন মোটামুটি ভাটা ছিল, পানি তেমন তেমন গর্জন ছিল না। আমরা চা খেতে আসলাম, চা খেয়ে এখান থেকে আমরা চা খেলাম। বিচের সামনেই আপনি এরকম অনেক রকমের চায়ের দোকান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের, এবং এর বাম পাশে আছে, ওই পাশে আছে সি ফুডের দোকানগুলো। তো আমরা সি ফুডের জন্য খাওয়ার জন্য এখানে আসলাম। এখানে এসে আমরা একটা মাছ নিলাম, এটাকে বলে সমুদ্রের টোনা মাছ। টোনা মাছটাকে বারবিউ করলাম, বারবিউ করার পরে এরপরে 2টা চিংড়ি মাছ নিলাম। তো আমাদের এই বারবিউটা টোনা মাছটা হয়েছে 1 কেজি, 1 কেজির একটু বেশি, 520 টাকা। আর 2টা চিংড়ি মাছ নিয়েছে 200 টাকা। তো আমরা এই বারবিউটা খেয়ে সাথে পরোটা নিলাম, পরোটা নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের হোটেলে গেলাম হোটেল নেওয়ার জন্য। হোটেলেও খুব ভাড়া খুব কম, আমরা মাত্র 500 টাকা দিয়ে হোটেল ভাড়া নিছি 1 রাতের জন্য। এর পরের দিন আবার আমরা 500 টাকা দিয়ে আরেক রাতের জন্য আমরা 2 দিন থাকছি। 2 দিন থাকাতে আমাদের 1000 টাকা হচ্ছে রুম ভাড়া নিয়েছে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন, ধন্যবাদ।